নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী। আজ যেটা বানিয়েছি সেটা অনেকটা আলু চপের মতো হলেও আসলে আলুর চপ নয়। এটা একটা নর্থ ইন্ডিয়ান স্পেশালি ওড়িয়া ডিশ, যার নাম আলু বন্ডা। এটা শিখেছি আমারই এক ভাইজির থেকে, যে আজন্ম দিল্লিবাসী। তো চলুন কথা না বাড়িয়ে এবার কাজ শুরু করে ফেলি। কিভাবে বানাবো এই আলু বন্ডা সেটা শিখে নিই খুব তাড়াতাড়ি, এবং একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। এখানে আমি 100 গ্রামের মতো বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম 7 থেকে 8 ঘন্টার মতো। পরে সেটা পেস্ট করে নিলাম, আর 3টে আলু খুব ভালো করে সেদ্ধ করে স্ম্যাশড করে নিলাম। কড়াইতে 3 থেকে 4 চামচ তেল দিয়ে দিলাম জিরে, এবং তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে এরপরে আস্তে আস্তে আমি দিয়ে দেব বিভিন্ন রকমের মশলা। এখানে দিয়ে দিলাম 3টে লঙ্কা কুচোনো, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা গ্রেট করা। এবার দিয়ে দিলাম কিছু ক্রাশ করা বাদাম, এগুলো চিনে বাদাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতে রাখবেন। এবার দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, আর সামান্য পরিমাণ হলুদ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবারে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি 3-4 মিনিট মতো এখানে ভালো করে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। খুব বেশি এটাকে নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এই তো এটা হয়ে এসেছে, নামিয়ে নিয়েছি। এবারে চলুন আলু বন্ডার ব্যাটারটাকে রেডি করে নিই। এখানে সেই বিউলির ডালের পেস্টটার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, যাতে আলু বন্ডার রঙটা একটু ভালো আসে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জোয়ান। এটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে বিউলির ডালটাকে ফেটিয়ে নিয়েছি। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, আর দিলাম 1 চামচ সুজি। আবার এটাকেও খুব ভালো করে আমি ফেটিয়ে মিক্স করে নেব। ব্যাটারটা একটু শক্ত শক্ত হয়ে গিয়েছিল, তাই আমি এখানে জল ইউজ করেছি। জলটা হলো মিক্সিতে ডালের ব্যাটার ধোয়া জলটা। তোটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, যেমন দেখালাম অমনি হবে। এখানে এবার আমি ওই আলুর পুরটার মধ্যে 1/2 চামচের মতো চাট মশলা আর গোলমরিচ দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মেখে এবার এটাকে গোল গোল শেপ দিয়ে নেব। এই যে এখানে গোল শেপ দিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এটাকে লম্বা বা অন্য কোনো শেপও দিতে পারেন, কিন্তু যেহেতু এটা আলু বন্ডা তাই আমি এটাকে গোল গোল শেপই দিয়েছি। এটার অথেন্টিক শেপ গোল গোল। এবারে চলুন ভাজতে চলে যাই। ব্যাটারটার মধ্যে এই আলুর যে গোল গোল পুরগুলো সেগুলোকে ভালো করে চুবিয়ে তারপর এটাকে হাতে করে নিয়ে গরম তেলে ছাড়তে হবে। তেলটা যখন গরম করবেন তখন অবশ্যই ফ্লেমটা হাইতে রাখবেন, কিন্তু যখন বড়াগুলো ছাড়বেন তখন ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। তার কারণ বিউলির ডাল কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই তো আমার আলু বন্ডা ভেজে তৈরি হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে। ফুলে ওঠার জন্য বিউলির ডালটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে। ফেটালে তবেই কিন্তু এটা ফুলে উঠবে। সবচেয়ে ভালো হয় বিউলির ডালটা ওভারনাইট ভিজিয়ে রাখলে, তাহলে এটা আরও খুব ভালো ফুলবে এবং স্বাদটাও ভীষণ ভালো হবে। তো এই তো আমার ওড়িয়া রেসিপি আলু বন্ডা তৈরি হয়ে গেল খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে। বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো রেসিপিটা। আর ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রাখলাম বন্ধুরা। আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।